বলুন তো আজকে কি হচ্ছে? আজকে ঘরোয়া পদ্ধতিতে একদম টেস্টি টেস্টি চিকেন কারি। তো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি। ঘরোয়া পদ্ধতিতে চিকেন কারি রেসিপিটা কে খেয়েছেন বলুন তো? আপনারা অনেকেই খেয়েছেন অনেক পদ্ধতিতে। আজকে আমি কি করে আলু দিয়ে চিকেন কারি বানাই আপনারা দেখুন। আপনারা শুধু আলু দিয়ে চিকেন কারি করেছেন। আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে চিকেন কারিটা করি, সেটাই আজকে চমক। দেখুন কড়াই বসে গেছে, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল পড়ে গেছে। কার তেল? আমি সর্ষের তেল। তো সর্ষের তেলটা পুরো গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। টকবক করে আগুন উঠছে, খুব সুন্দর জাল হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এত সুন্দরভাবে গরম হয়েছে যে বলার মতো না। তাই কাঠের জায়গায় রান্না করে কারা কারা খেয়েছেন বলুন? পেঁয়াজটা দিয়ে দিলাম, বলবেন কিন্তু কারা কারা খেয়েছেন। পেঁয়াজটা দিয়ে দিলাম, দেখুন তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার আস্তে আস্তে পেঁয়াজটা সিদ্ধ হবে, তার সাথে সাথে পেঁয়াজটাকে আমরা সুন্দরভাবে পেঁয়াজটা কিন্তু হিন্দু স্টাইলে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিলে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হবে, দেখতে পাচ্ছেন। হিন্দু স্টাইলে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু চিকেন কারি হয়ে যায় না। তাই তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই স্টাইলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এত সুন্দর পকোড়া তো খাওয়া, অবশ্যই ট্রাই করবেন। আপনারা যদি 1 কেজি মাংস চিন্তা করেন, আমরা 4-5 জন ছিলাম বলে 1 কেজি মাংস আজকে চিকেন কারি করলাম, তাও আবার ঘরোয়া পদ্ধতিতে। ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর চিকেন কারি বলার মতো না। দেখুন পড়ে গেছে পেঁয়াজ, নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দরভাবে। সুন্দরভাবে তেলটা গরম হওয়ার পর কিন্তু পেঁয়াজটা নেড়ে চেড়ে নিলাম। এরপরে কি করছে সেটি আপনাদের দেখাবো। আর কি কি সঙ্গে অ্যাড হচ্ছে এর সাথে, আর সুন্দর সুন্দর জিনিস কিন্তু এর সাথে অ্যাড হবে। সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমাদের এই আজকের চিকেন কারিতে অ্যাড হবে। অ্যাড হয়ে গেল শুকনো লঙ্কা, গোটা কয়েক শুকনো লঙ্কা দেবেন। ঝাল যেমন খাবেন সেই পরিমাণে শুকনো লঙ্কা দেবেন। পরে আপনারা কাঁচা লঙ্কা দেবেন, আগে কিন্তু গোটা কয়েক শুকনো লঙ্কা দেবেন। 4টা দিতে পারেন, 2টো দিতে পারেন, 5টা দিতে পারেন, যেমন যেমন ঝাল খাবেন তেমন দেবেন। দেখুন চলে গেল আদা। আদাটা কিন্তু পরিমাণ মতন দেবেন, বেশি দেবেন না। আদা পরিমাণ মতন লাগবে, সেন্টের জন্য আদাটা দেওয়া হয়। তো আদাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আপনারা সহজ পদ্ধতিতে চিকেন কারি তৈরি করতে পারবেন। দেখুন জাল খুব সুন্দরভাবে দেওয়া হচ্ছে, জালটা না দিলে কিন্তু হবে না। পড়ে যাচ্ছে রসুন, তার সাথে দিয়ে দিচ্ছি এক কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা মাত্র 3টে দিয়েছি, কারণ শুকনো লঙ্কা পড়েছে 4টে। সঙ্গে পড়ে যাচ্ছে তেজপাতা। তেজপাতা খুব সুন্দর একটি সেন্ট আনে সবজিতে। যাই হোক, চিকেন কারিতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জাল দেওয়া হচ্ছে। আমরা জাল দিচ্ছি খুব সুন্দরভাবে। চিকেন কারির এই একটাই মজা, এত সুন্দরভাবে খেতে লাগে। আর ঘরোয়া পদ্ধতিতে করলে আরো দারুণ লাগে। সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে চিকেন। তো চিকেন পরিমাণ মতন নেবেন, পরিমাণ মতন চিকেন দিয়ে চিকেনটাকে অ্যাড করে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দরভাবে। চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু চিকেন কারি তৈরি হয়ে যাবে। কিন্তু চিকেন কারির একটাই মজা, নেড়ে চেড়ে আপনাদের নিতে হবে। নেড়ে চেড়ে না নিলে কিন্তু চিকেন কারি হবে না। তো চিকেন কারি করতে গেলে নেড়ে চেড়ে সুন্দরভাবে সুন্দর পদ্ধতিতে নেড়ে চেড়ে চিকেন কারিটাকে তৈরি করতে হবে। দেখুন আমরা নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দরভাবে, চিকেন কারিটা করে নিচ্ছি। তো তারপরে কি কি স্টেপ, কি ধাপ, কি কি পৌঁছাবে সেসব দেখাবো। তার আগে চলুন কি দেওয়া যায় দেখা যাক চিকেন কারিতে এবং কি পদ্ধতিতে করা যায়। আসুন তাহলে বন্ধুরা কি অ্যাড করা যায় দেখি। সঙ্গে আমরা আবারও নেড়ে চেড়ে নিলাম। নেড়ে নেওয়া চেড়ে নেওয়ার পর জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেখুন জিরার গুঁড়া পড়ে গেল, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি। 1 চা চামচ জিরার গুঁড়া দেওয়ার পর সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম। আরও সুস্বাদ বাড়বে, আপনারা ভালো করে নেড়ে চেড়ে নেবেন, সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবেন বন্ধুরা। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে, একদম ঘরোয়া স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে। আপনারা যা যা উপকরণ দিলাম তাই তাই দিয়ে কিন্তু আপনারা রান্না করবেন। এবার কি যাচ্ছে দেখুন, এবার যাচ্ছে আমাদের সাথে এই মাংসের সাথে অ্যাড আরও সুন্দর সুন্দর জিনিস অ্যাড হবে। নেড়ে চেড়ে নিলাম। সঙ্গে চলে গেল মিট মশলা, গরম মশলা। গরম মশলাটা নামানোর আগে দেয়, কিন্তু আমরা আগেই দিয়ে দিলাম, এটা সেন্টের জন্য। আপনারা আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। আমরা যেহেতু এটা গ্রেভি গ্রেভি করব, চিকেন কারি যেমন কারি যেমন হয়, কারি গ্রেভি গ্রেভি হয়, এটা গ্রেভি গ্রেভি হবে, তাই এখনই অ্যাড করে দিলাম গরম মশলা। ঠিক আছে, চিকেন কারি মশলা সব কিছু দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। পরিমাণ মতন লবণ তো আগেই দিয়ে দিয়েছি,
ম্যারিনেটের সময় কিন্তু লবণটা দিয়ে দিয়েছিলাম আমরা। তো আপনারাও ম্যারিনেটের সময় লবণটা দিয়ে দিবেন। তার সাথে আলু অ্যাড হয়ে গেলো, গোটা কয়েক আলু দিয়ে দিলাম। আলু ছাড়া আমরা চিকেন কারিটা করলাম না, আলু দিয়ে আমরা চিকেন কারিটা করলাম। আপনারা আলু ছাড়াও করতে পারেন, আলু দিয়েও করতে পারেন। আলু দিয়ে করলে আলাদাই একটা টেস্ট, আলাদা একটা মুভমেন্ট হয়। কাঠের জালে রান্না বন্ধুরা, ফার্স্ট টাইম এত সুন্দর হয়েছে বলার মতো না। আপনারা অনেকেই কাঠের জালে রান্না করেন, কে কে করেন আমাকে একটু খুলে বলবেন। কাঠের জালে কে কে রান্না করেন? অনেকেই করেন কাঠের জালে রান্না, আমি জানি। তবে কে কে করেন না বা কে কে করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? তো চলুন, আলুটা অ্যাড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে চিকেন কারিতে। তো এরপর চলে গেল হলুদ। হলুদ সামান্য পরিমাণ দেবেন, যেহেতু আগে ম্যারিনেটের সময় আপনারা হলুদ দিয়েছিলেন, তো হলুদটা সামান্য পরিমাণে দিলেই হবে, বেশি না দিলেও চলবে। আমরা জালটাকে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনাদের জাল কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে, কাঠ পরিমাণ মতো দিতে হবে। আপনারা এটা গ্যাস না, এটা উনানে রান্না হচ্ছে, বেশি দেবেন না, পুড়ে যাবে। অল্প অল্প দেবেন, আবার অল্প অল্প নেবেন, কমিয়ে দেবেন, এভাবে করেই করতে হবে। সুন্দরভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে চিকেনটাকে রান্না করে নেবেন, হ্যাপি টেস্ট হবে, খেতেও ভালো লাগবে, আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। যারা গ্যাসে করবেন গ্যাসেও করতে পারেন। আমরা আজকে হয়তো সবাই মিলে খেয়েছি জন্য আমরা কিন্তু চিকেন কারিটা এভাবেই রান্না করলাম, কারণ গ্যাসে তো সবাই করে, আমরা একটু নতুন পদ্ধতিতে নতুন স্টাইলে রান্না করলাম। যাই হোক, চিকেন কারিটা অনেকেই গ্যাসে খেয়েছেন, আমরা কিন্তু উনানে রান্না করলাম। আপনারাও গ্যাসে করতে পারেন। এভাবে নেড়ে চেড়ে নেবেন, নেড়ে চেড়ে না না নিলে কিন্তু লেগে যাবে, আর লেগে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকতেই পারে। তো পুড়ে যাবে কেন, তার জন্যই তো আমরা নাড়ছি। তো আপনারাও নেড়ে চেড়ে নেবেন, পরিমাণ মতন জল দিবেন, তাহলে মাংসটা সুন্দর করে কষবে, সিদ্ধও হবে, ভিতরে রস পৌঁছাবে এবং মাংসগুলো কিন্তু ভালো সিদ্ধ হবে। জল না দিলে কিন্তু মাংস কাঁচা রয়ে যায় ভিতরে। তো আমরা যেহেতু কড়াইতে করছি তাই পরিমাণ মতন জল দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম সুন্দরভাবে। এই চিকেন কারি আপনারা করবেন বাড়িতে, আমরাও করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম, বা একটুখানি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এই ভিডিওটা করা। আপনারাও দেখবেন, বলবেন আপনাদের মতন করতে পেরেছি কিনা। যাই হোক, আপনাদের পরিবারে একটি সদস্য হতে পারি, আশীর্বাদ করবেন। নেড়ে চেড়ে সুন্দরভাবে মাংসটাকে করছি, আর মাংসটা হ্যাপি টেস্ট হবে আশা রাখছি। আপনারা দেখবেন, আপনারা বলবেন, আপনারা হয়তো বাড়িতে কখনো ট্রাই করেছেন, বলবেন কখন কোনটা দিয়েছি। কিছু যদি ভুল হয়ে থাকে বলবেন রান্নার মধ্যে। কিন্তু নিউ পদ্ধতিতে নিউ স্টাইলে নিজের হাতে রান্না করা আলাদাই একটা মজা। বন্ধুদের সাথে খাওয়া এই বৃষ্টির দিনে, আর দিনটি ছিল রবিবার, জমে গেছিলো পুরো। আর যেহেতু আমেজ উঠেছিল চিকেন কারি, তো প্রত্যেক বছর কিছু না কিছু রান্না কিন্তু আমরাই করি। ঢেকে দিয়েছি, হালকা স্টেমে ঢেকে দিয়েছি, কারণ হালকা স্টেমে ঢেকে দিয়ে আবার নেড়ে চেড়ে দিলাম। 5টা মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নিলাম, মাংসটা সিদ্ধ হবে। দেখুন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, ভালো করে ফুটছে, দেখুন টকবক করে ফুটছে।